আচ্ছা বন্ধুরা, বলো তো কারা কারা এই কয়েনগুলোর সাথে পরিচিত বা কারা ইউজ করেছো? কমেন্ট করে জানাবে। আমার যখন জ্ঞান হয় তখন এগুলোর ইউজ বন্ধ হয়ে গেছে, তাও আমার বাড়িতে এগুলো ছিল। তা আমি ভাবলাম এগুলো এমনি রেখেই বা কী হবে, আর ফেলে দিয়েই বা কী হবে, তাহলে এগুলো দিয়ে কিছু করা যাক। তাই বসে পড়লাম এগুলো নিয়ে কিছু বানানোর জন্য। তা এই কয়েনগুলো এখনকার ছেলেমেয়েরা তো দেখেই নি যে আগেকার দিনে কী পয়সা ছিল বা এর ব্যবহার কিভাবে হতো। তাই আমি ভাবলাম এগুলো দিয়ে একটা কিছু বানানো যাক, যাতে এখনকার ছেলেমেয়েরাও সেটা দেখতে পারে যে আগেকার দিনে কেমন পয়সা ছিল। সেই জন্য আমি এগুলোকে একটা গাছের আকৃতি দিচ্ছি। এখানে নারকেল দড়ি, সুতলি সুতো নিয়েছি, পয়সা নিয়েছি, এগুলো দিয়ে বানাচ্ছি। দেখো কেমন হয়। তবে এর মধ্যে যে শুধু আমি আগেকার দিনেরই পয়সা দিয়েছি সেটা কিন্তু নয়, এর মধ্যে 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 1 টাকা 2 টাকা এগুলো সবই দিয়েছি, যাতে আগেকার দিনেরও পয়সাগুলো থাকে আর এখনকার দিনেরও থাকে। তাহলে আর এই নিচে যেগুলো আমি পাথরের মতো দিচ্ছি সেগুলো হচ্ছে আমরা যে বাদাম খেতাম আগে খোলায় ছাড়ানো, সেই খোসাগুলো, সেই বাদামের খোসাগুলোকে আমি এইভাবে লাগাচ্ছি। এইভাবে এর মধ্যে দিয়ে এটা তৈরি করছি। তারপর এবারে ওই গাছের গুঁড়িটাকে একটু গোল্ডেন টাচ দিয়ে দিলাম। অতটা ভালো পারি না, তাও চেষ্টা করলাম। যাই হোক, কিছু একটা বানানোর, কিছু তো একটা হলো, তাই না? এইভাবে একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করলাম। এই ওয়াল হ্যাঙ্গিংটা কেমন লাগছে তোমরা জানিও। টাটা।